পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, 99% মুসলমান, সব ওদের রঙে রঙিন। তারপরেও কেন আমরা ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, ওদের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, ওদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত, ওদের চোখে কেন আমরা সবচেয়ে বেশি দীক্ষিত? কারণটা কোথায়? বাবা উচিত, কিন্তু বিবেকমান হিসাবে আমাদের সবার বাবা উচিত যে আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের 31st নাইট ওদের মতো। শুধু ওদের মতো না, আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি নাই। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যেই ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে, যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুক ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি নাই। হয়তো এতটুক হইতে পারে, দেখা হয়েছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে, তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? যে আল্লাহর এত ঘনিষ্ঠ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, তারপরও আমি এত কাছের হইয়া এত দূরে হইলাম কেন? শত শত বৎসর ধরে চোখের পানি ঝরতেছে, সারা দুনিয়ার আলেম ওলামা, সাধারণ মুসলমান, আওয়াজ কমায় দিতে পারে, সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে, মাতা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে দেখব? এই চিৎকার কিন্তু চতুর্দিকে চলতেছে, তাই না? কি বলেন? আমার কথা বুঝে আসে না খালি আওয়াজই শোনা যায়? এই প্রশ্ন কিন্তু সবার মনে, যে আমরা কেন এত ঘৃণিত, কেন আমরা এত অবহেলিত, কেন আমরা এত দীক্ষিত, কেন আমরা এত নির্যাতিত? আবাবিল তো এখনো আকাশে উঠতে দেখি, কিন্তু পাঞ্জায় তো পাথর নিয়ে আসে না। আবাবিল আসে না? নাই না, বিলুপ্ত হয়ে গেছে? আবাবিল তো এখনো আকাশে উঠে। মশা তো আমাদেরকে সুযোগ পাইলেই কাটে, অথচ মশা তো আমাদেরকে কাটার জন্য তৈরি হয়েছিল না। মশা এক জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ অস্তিত্ব দিছিলেন। ওলামায়ে কেরাম ভালো জানেন কাকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। এখনো তো মশা আছে। চিৎকারের ফেরেশতা তো মারা যায় না, এই তথ্য তো কোনো ওলামাদের কাছে নাই যে চিৎকারের ফেরেশতা মারা গেছেন। সাইহাতান ওয়াহিদা, যে কোরআনে একটা চিৎকারের কথা আছে, কওমে সালেহকে আল্লাহ একটা চিৎকার দিয়া ধ্বংস করছেন। ওই ফেরেশতা তো মারা যান নাই, না মারা গেছে? কওমে আদকে ধ্বংস করছেন যে বাতাসের ফেরেশতা, সে কি ট্যাবলেট খায় ঘুমাইতেছে নাকি? না মারা গেছে? সেও তো মারা যায় নাই। ডেড সি যিনি বানায়া দিলেন পরের এক খোঁচা দিয়া, জিবরিল আলাইহিস সালাম ওহির বাহক ছিলেন মানি,
কিন্তু যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা ছিল ততদিন পর্যন্ত তো ওহির বাহক ছিলেন। এখন তো নবীদের আনাগোনা নাই, না এখনো নবী আসে না আসবে, তাইলে উনি কি কাজ করবে? উনার এই পরের শক্তি কি কাজে লাগবে? আমরা চিৎকার দিতেছি কিন্তু কোনো কাজে আসতেছে না। কারণ কি? আমি ওই দিকেই নিয়ে যেতে চাইতেছি আপনাদেরকে, যাতে আজকে পলাশের মানুষের বুঝে আসে, একটু বিবেকের পর্দা খোলে কিনা দেখি, আমরা এখান থেকে তওবা করে উঠি কিনা। যে আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত, কিন্তু সাথে সাথে আরেকটা কথাও, আমাদের সমাজের 90% না 99% মানুষই তো 24 ঘন্টা আমাদের চালচলন ওদের মতো, বিজাতিদের মতো। তারপরে ওরা আমাদেরকে বুকে নেয় না কেন, পিঠেই রাখে কেন? অনেকগুলা কেন জমা হয়ে যেতেছে এক জায়গায়, যে আমাদের চালচলন তো ওদেরই মতোই। আমাদের সমাজের যুবকরা এক সপ্তাহ নেটে তালাশ করে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে যায় সেলুনে। সেলুনের কোনো ডিজাইন ওর পছন্দ হয় না, ওই স্ক্রিনশটে যে ডিজাইন চয়েস করছে এক সপ্তাহ তালাশ করে ওই চয়েসে চুল কাটে। আজ পর্যন্ত তো পলাশ কেন, সারা বাংলাদেশের কোন সেলুনে একটা ডিজাইনের নিচে লেখা নাই যে এই ডিজাইনটা মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল মতে। আছে নাকি? না আপনাদের পলাশে আছে? বাংলাদেশের কোথাও নাই। তাহলে আমাদের সমাজের যুবকরা তো চুল মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কাটে না, ও তো চুল কাটে বিজাতিদের স্টাইলে। পোশাক আশাক, খাওয়া লাওয়া, চলা ফিরা, পুরুষ বলেন নারী বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন, 99% মুসলমান সব ওদের রঙে রঙিন। তারপরেও কেন আমরা ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, ওদের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, ওদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত, ওদের চোখে কেন আমরা সবচেয়ে বেশি দীক্ষিত? কারণটা কোথায়? বাবা উচিত, কিন্তু বিবেকমান হিসাবে আমাদের সবার বাবা উচিত যে আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের 31st নাইট ওদের মতো। শুধু ওদের মতো না, আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি নাই। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যেই ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে, যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুক ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি নাই। হয়তো এতটুক হইতে পারে, দেখা হয়েছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতেছি, কেন ওদের কাছে আমরা ঘৃণিত? কেন ওদের কাছে আমরা লাঞ্ছিত? কেন ওদের কাছ থেকে আমরা বঞ্চিত? কেন ওরা আমাদেরকে বুকে নেয় না? আর কবে নিবে? 90% মুসলমান তো, 99% মুসলমান তো ওদের রঙে রঙিন। স্কুল বলেন, কলেজ বলেন, সর্বক্ষেত্রেই তো ওদের কালচারে আমরা
আকৃষ্ট, তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা বঞ্চিত কেন? সত্য এটাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, ভালো করে কান খোলেন, যাদের নাম আমি আইসা দেখলাম এখানে, এদের পরে আমার জন্য যে কিছু বলার জন্য রেখা গেছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু নামটা উঠা গেছে এই জন্য আশা, কিন্তু বলার জন্য না। যাদের নাম দেখলাম আইসা পোস্টারে, এরা সবাই নাকি বইলা চলে গেছে। এদের বলার পরে আমার জন্য কিচ্ছু রেখা যায় না যে আমি কিছু আপনাদেরকে বুঝাবো, এটা আমার বিশ্বাস। কিন্তু চলে আসছি এই জন্যই বলতেছি, যতই আমরা ওদের রঙে রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না। যেরকম হাদিসে আছে, আল্লাহ বলে মানুষের রূপরেখা দেখে না, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। হাট্টা গাট্টা মোটা সোটা দেখে না আল্লাহ, রূপরেখা দেখে না, বংশ বুলি দেখে না। যদি দেখতো তাহলে মক্কার মানুষগুলার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হতো না। কেননা মক্কার চেয়ে উত্তম জমিনই আল্লাহ তৈরি করেন নাই। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই মক্কা মুবারক, মান দাখালাহু কানা আমিনা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। এতগুলা জিনিস যেই জায়গার ভিতরে একত্রিত, হুদাল লিল আলামিন, এক গাদা এক ডর্জন জিনিস যেখানে একত্রিত, জিবরিলের ফতুয়া যেখানে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিন ছাইনা দেখছি, সারা জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নাই। তাইলে ওইখানের মানুষগুলা কোনোদিন দুযোগে যেত না। আর আল্লাহ যদি জাগা না দেখা বংশ দেখতেন, তাহলে আমার মনে হয় না বনু হাশেম কোনোদিন জাহান্নামে যেত। কুরাইশ তো যাওয়ার কথাই না, কুরাইশ যাইলেও যেতে পারতো, কিন্তু বনু হাশেম না। কেননা আমাদের নবীজি বনু হাশেমের থেকে নির্বাচিত। যদিও গোত্র কুরাইশ, কুরাইশের একটা শাখা বনু হাশেম, ওই বনু হাশেমের লোক জাহান্নামে যাবে, এটা কোনোদিন সম্ভব ছিল না। কেননা আল্লাহর একমাত্র বন্ধু মুহাম্মাদুর কতটুকু যে নৈকট্য ছিল এটা বুঝে শেষ করা যাবে না। বন্ধুত্ব কতটুকু ছিল, বন্ধুত্ব কতটুকু ছিল। মেরাজ বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। মেরাজ কোনো নামাজ আনার জন্য না, এটা হইতে পারে, কিন্তু মেরাজ বন্ধুত্বের বিকাশ। আল্লাহ যতজনের সাথে কথা বলছেন জমিনে রেখা বলছেন। মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা কথা বলি। উঠা আসেন আরশে, বসেন পাশে, তারপরে কথা হবে। এটা হলো বন্ধুত্বের পরিচয়। মনে হয় বুঝাইতে পারি না। এটা হলো বন্ধুত্বের পরিচয়। যে জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় হবে কখন? যে আপনি আর আমি কেমন বন্ধু। ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা। তীরের গতি বাড়ানোর জন্য তীর ধনুক যখন ঢুকায় কামানকে টান দেয়, তো দুই মাথা যেরকম মিলা যায় আইসা, তখন তীরের ভিতরে গতি বাড়ে, ছাড়লে দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহ দেখায় দিয়েছেন বন্ধুকে পাশে বসায় যে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু, আমরা একজনের আরেকজনের কাছে কতটুকু। এই জন্য মেরাজ ছিলেন। ওই রসুল যে ঘর থেকে নির্বাচিত,
ওই ঘরের লোক কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেব জান্নাতি না, এটা সারা দুনিয়া বলবে আবু তালেব জাহান্নামী। যদি আল্লাহ বংশ দেখতেন, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ আধিপত্য দেখবেন না। আবু তালেব এরকম এক ব্যক্তি, দুনিয়ার যত জিনিস মানুষের ভিতরে তালাশ করে, বা যত জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সেলিব্রিটি হয় বা আকর্ষণের পাত্র হয়, আবু তালেবের ভিতরে একটাও কম ছিল না, 100% ছিল। ইতিহাস পড়তে হবে আবু তালেবের, তাহলে বোঝা যাবে আবু তালেব কে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকের ভিতরে রেখা পালছেন, সিনায় না, বুকের ভিতরে রেখা। আমার মনে হয় আবু তালেব হাতটাকে এক পাশে সরায়া দিয়া, কলিজাটাকে এক পাশে সরায়া দিয়া, যেই জায়গা হয়েছে ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাইখা 44 বছর পালছেন, টানা 44 বছর। ওই নবীকে পালছেন যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে উনার দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। উনি জীবনভর দস্তরখানকে পরিষ্কার করছেন আগুন দিয়া। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে খায়া ফেলতো, ছাই বানায়া দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। দুনিয়া জিজ্ঞাসা করতেন আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন, ওই হাতে, যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয়, যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয়। জুমার খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় না। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। তারপরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয় না। যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, গুইসাপকে ইশারা করতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। শুধু ইশারা করছে আইয়ুহাদ্দাব, ও গুইসাপ বলতে দেরি। জীবিত গুইসাপ না, তাও মরা গুইসাপ, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। উঁচা করে চিৎকার দিতেছিল লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। পিওর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করতে পারেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। বলছে আমি কে বল? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। আপনার পরে 22 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে না। মনে হয় বুঝাইতে পারি না। 22 নম্বর আসতে পারে, কিন্তু 1 নম্বর না। আপনার পরে কোন নবী নাই, রসুল নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার হুকুম মানবে, গোলাম হবে, তার ভাগ্য আমার মতো খুলবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, সে চির হতভাগা হবে।
চিরদিনের হতভাগা, যার ইশারায় ভাগ্য খোলে। ওই নবী আবু তালেবকে 2 হাতে নিজের কবরে নামাইছেন। আবু তালেবের ভাগ্য খোলে নাই। কথা গুছায় নিয়ে আসতেছি। যাকে আল্লাহ 2 জিনিস সদ ইচ্ছায় দিয়েছেন, 2 জিনিস, একটা হলো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আরেকটা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ভালো মতে শুনা নেন, গাইথা নেন। ও যতই বিজাতির রঙে রঙ্গুক না কেন, গায়ের রঙে, বিজাতিদের রঙে যতই আমরা নিজেদেরকে রঙিন করি না কেন, 31st নাইট আরো যত জোরে সুরে মানাই না কেন, 14 তারিখ যতই জোরে সুরে মানাই না কেন, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো, ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না। পিঠে নিবে, বুকে নিবে না, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো। আর আমার বিশ্বাস, মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, জীবনে হজ নাও না করতে পারে, নাস্তিকতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয়। যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও যে তোমার ধর্ম কি, তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে। আমার বিশ্বাস ওইখানে লুকায় হইলেও সে মুসলমান লেখা আসে। যদি অনলাইনে চেক করা যায় তাহলে আমার কথাটা সত্য হবে। মুসলমান খুব কমই আছে, মনে হয় না কদাচিৎ হবে কিনা, এটা আমার সন্দেহ যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে। কিন্তু সত্য এটাই, বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না। যদি দেখতো তাইলে কোনোদিন বসনিয়ায় গণহত্যা হইতো না। আমাকে আবার বিরোধী মনে করেন না, যদি দেখতো তাইলে আজকে ফিলিস্তিনে এই রক্ত কোনোদিন ঝরত না। যদি রূপরেখা দেখতো, ওরা রূপরেখা দেখে না, ওরা তো দেখে অনলাইন। যেমন আল্লাহ দিল দেখে, ওরা দেখে অনলাইনে ফরমে কি ফিল আপ করে আসছে, মুসলমান না গায়রে মুসলিম। এই জন্য এক কথার এখানে সমাপ্তি ঘটাইতেছি, পলাশের মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, আসেন বিজাতির এই এশক থেকে, ভালোবাসা থেকে আজকে তওবা করব। যতদিন পর্যন্ত আমরা তওবা না করব, সম্মিলিত তওবা না করব, যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে, মশা আমাদেরকে কাটতেই থাকবে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে, বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে, যতদিন পর্যন্ত আমরা তওবা না করব। কেন আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আজকে যে টিকা আছি, এটাও শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছে, নাইলে আমাদের টিকার কথা না। 1400 বছর পার হওয়ার কথা না, 1400 বছর হইতে চলছে। অতীত ইতিহাসে পাওয়া যায় না কোন জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ দিছেন। 1400 বছর পর্যন্ত সুযোগ দিছেন, এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না। আমার নলেজে নাই, আপনাদের নজরে থাকলে থাকতে পারে। কোন জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব, তো করব কি করে? কোরআনের তর্জমা বললাম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কোথায়?
বাংলাদেশে না থাকতে পারে কিন্তু মদিনা মুনাব্বারায় আছে, এটা তো মানেন না? মদিনা মুনাব্বারায় নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে জীবিত। যে সালাম দেয় তার সালামের জবাব নেন এবং জবাব দেন। সামনে যা দাঁড়াইলে চোখে দেখেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী